আচ্ছা, দেখা যাচ্ছে তো, না? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে আমাদের ১ম যে সাবজেক্ট শুরু করছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনার কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড সফটওয়্যার অপারেটিং সিস্টেম। ঠিক আছে? তো এই সাবজেক্টের লাস্টের ২ অধ্যায়, এই ২ মানে ৫ আর ৬ নাম্বার অধ্যায় করলে আমাদের ১ম সাবজেক্টটা শেষ হবে। হ্যাঁ? এখন এই সাবজেক্ট আজকেই আমরা শেষ করে দিব ৫ আর ৬ নাম্বার অধ্যায়। এই ৫ আর ৬ নম্বর অধ্যায় শেষ করলে আমাদের একটা সাবজেক্ট শেষ হয়। তো আমরা ১ম ক্লাসেই বলছিলাম যে একটা অধ্যায় শেষ হলে আমরা হচ্ছে ওইটার উপরে একটা পরীক্ষা নিব। ঠিক আছে? তো পরীক্ষাটা নিব এটা হচ্ছে গিয়ে আপনার শনিবারের দিন আমরা হচ্ছে পরীক্ষা নিব। ঠিক আছে? অর্থাৎ এই আমরা যেই ৬টা অধ্যায় আমরা শেষ করব, সেই ৬টা অধ্যায়ের উপরে আগামী শনিবার একটা হচ্ছে গিয়ে পরীক্ষা থাকবে, লিখিত পরীক্ষা। ঠিক আছে? তো আমরা সবাই হচ্ছে গিয়ে ওইটাতে জয়েন করব বা পরীক্ষা দিব, না হলে আপনাদের ওই যে মার্ক আছে ওইটাতে আর কি সমস্যা হবে। ঠিক আছে? তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে ৫ নম্বর অধ্যায় শুরু করি। তো ৫ নম্বর অধ্যায়ের নাম আমরা দেখতেছি যে সফটওয়্যার। ঠিক আছে? তো প্রথমে আমরা কোশ্চিন আমাদের মনে আসতে পারে সফটওয়্যার জিনিসটা কি? তো কেউ কি বলতে পারেন সফটওয়্যার জিনিস কি? গত ক্লাসে অবশ্যই এই রিলেটেড আলোচনা করা হয়েছিল, তারপর একটু বলেন তো দেখি কেউ পারেন কিনা। সফটওয়্যার হলো এক বস্তুর নির্দেশনা যার মাধ্যমে আমরা কোনো যে কোনো ধরনের কাজ সম্পাদন করে থাকি। হ্যাঁ, যেকোনো ধরনের কম্পিউটারের কাজ কাজ সম্পাদন করি। তো মূলত হচ্ছে গিয়ে কম্পিউটারকে কার্য উপযোগী করার জন্য এবং কম্পিউটার দ্বারা কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত প্রোগ্রামসমূহকে সফটওয়্যার বলে। ঠিক আছে? তো সফটওয়্যার এই যে এই জায়গায় যেমন হচ্ছে পাওয়ার পয়েন্ট, উইন্ডোজ, লিনাক্স, জাভা বা এই যে ক্রোম, জিমেইল যা কিছু দেখতেছেন এগুলো এক একটা সফটওয়্যার। মূলত কম্পিউটারকে আরো মানে কম্পিউটারের যে কাজ বা কার্যক্ষমতা এটা বৃদ্ধি করার জন্য আমরা হচ্ছে গিয়ে সফটওয়্যার আর কি তৈরি করি এবং ওগুলো ব্যবহার করে বিভিন্ন সুবিধা নিই কম্পিউটারের কাছ থেকে। ঠিক আছে? তো এখন হচ্ছে কম্পিউটারের শ্রেণীবিভাগে যদি যাই, আমরা এখানে দেখতেছি কম্পিউটারের শ্রেণীবিভাগ একটা সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ব্যবহারিক সফটওয়্যার। তো আমরা গত ক্লাসে আমরা হচ্ছে গিয়ে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলো নিয়ে মোটামুটি কথা বলছিলাম। তো আজকে আমরা এর একটু মানে গভীরে যাব, তবে মানে যেগুলো ইম্পর্টেন্ট না শুধু শুধু এগুলো আমরা পড়বো না, তবে আপনারা জানার জন্য এগুলা বাসায় হচ্ছে পড়ে নেবেন যে কোনটাকে কি বলে এটা টাইপের, মানে অর্থাৎ বই পড়া আপনাদের হোমওয়ার্ক টাইপের কাজ থাকবে। ঠিক আছে? অর্থাৎ আপনারা হচ্ছে গিয়ে এই মূল বইয়ের হচ্ছে গিয়ে ডিটেলস যত ভালো পড়বেন আপনাদের পরীক্ষা তত ভালো হবে। ঠিক আছে? তো এখন হচ্ছে গিয়ে আমরা হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ইউজারকে একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে কেন্দ্রবিন্দু থাকবে হচ্ছে গিয়ে আপনার হার্ডওয়্যার। হার্ডওয়্যার সেই হার্ডওয়্যারকে আপনার হচ্ছে পরিচালনা করার জন্য সিস্টেম সফটওয়্যার দরকার। সিস্টেম। সিস্টেম সফটওয়্যার আর হার্ডওয়্যার যখন থাকবে তখন আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি দেন ওইটা আমরা হচ্ছে গিয়ে এই দুইটাকে আমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যার মূলত আপনার কম্পিউটারের কার্যক্ষমতা আরো বৃদ্ধি করে। অর্থাৎ আমরা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কথা চিন্তা করি। তো আমাদের হচ্ছে গিয়ে পাওয়ার পয়েন্টে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, হিসাব নিকাশ বলেন, ওয়ার্ড প্রসেসিং বলেন, প্রেজেন্টেশন বলেন, সব ধরনের কাজ করতে পারি। তো আমরা যদি এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা যদি আমরা কম্পিউটারে ব্যবহার না করতে পারতাম, দেখা গেলো আমাদের হিসাব নিকাশ হাতে কলমে করা লাগতো ক্যালকুলেটর ধরে, সেগুলো তো মানে সেক্ষেত্রে আরো প্রচুর সময় করতো। তো এখন হচ্ছে গিয়ে এই টোটাল জিনিসটা অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, হার্ডওয়্যার এই টোটাল জিনিস আপনার হচ্ছে গিয়ে ইউজার ইউজারের জন্যই তো সবকিছু, ইউজারই তো এইগুলা হচ্ছে পরিচালনা করে, তাই না? তো মূলত এটা একটা গ্রাফ টাইপের মনে করতে পারেন যে একটা আইডিয়া দিছে। তো এখন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার মূলত আপনার কি কেউ কি বলতে পারবেন জিনিসটা কি? এখন বিশেষ বিশেষ কাজ করার জন্য যখন আলাদা আলাদা সফটওয়্যার আমরা ব্যবহার করি, এক একটা কাজ যেমন ওয়ার্ডের জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি।
হিসাবপাতির জন্য এক্সেল ব্যবহার করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো যেমন আলাদা আলাদা কাজের জন্য যখন আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করি, সেগুলো তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছেন। তবে আপনারা চেষ্টা করবেন বইয়ে যে সংজ্ঞাটা আছে এটা হচ্ছে গিয়ে পরীক্ষায় লেখার। ঠিক আছে? জি, এখন যে এক্সামিনার সে দেখা গেল আপনার এত মানে এরকমও হইতে পারে যে অ্যারাউন্ড যে খাতা নেয় সে ৩-৪০০ খাতা নেয়। টাইম থাকে কম। হুম, তো এত পড়ার সময় আসলে ঐরকম হয় না। মানে মেইনলি হচ্ছে গিয়ে আপনার ১ম যে কোয়েশ্চেন গুলা ৪-৫ টা কোয়েশ্চেন গুলা ওইগুলা খুব ভালো করে লিখলে পরে পরেরগুলা একটা আইডিয়া পাওয়া যায় যে এই স্টুডেন্ট কেমন। ঠিক আছে? তো সবসময় আপনারা যে কোয়েশ্চেন গুলা আগে পারবেন ওইগুলা হচ্ছে আগে অ্যান্সার করবেন। ঠিক আছে? জি, আচ্ছা, তারপরে আপনার হচ্ছে গিয়ে এখানে দেখেন অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে ৩ টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্যাকেজ, একটা কাস্টমাইজ আর একটা হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো প্যাকেজের ক্ষেত্রে আপনি ওই যে যেগুলা কথা বললেন যে হচ্ছে গিয়ে ওয়ার্ড, তারপরে এক্সেল, তারপর ডাটাবেজের জন্য কিছু সফটওয়্যার আমরা ব্যবহার করি মাল্টিমিডিয়ার জন্য এগুলা আরকি। ঠিক আছে? আর কাস্টমাইজড বলতে কি? কাস্টমাইজ বলতে আমরা এডিটেবল বলতে পারেন। অর্থাৎ কাস্টমাইজ করে নিতে পারি। যেমন ধরেন হচ্ছে গিয়ে আপনার একটা ক্যাশ মেমো আপনার দোকান থেকে কোনো জিনিস কিনলে পারে হচ্ছে গিয়ে ক্যাশ মেমো দেয় না? এরকম জি, একটা হচ্ছে কি কয় টাকা দিয়ে কি জিনিস কিনছেন, ভ্যাট আছে কিনা ধরেন স্বপ্নতে যদি যান ওদের শপিং মলে যান তাহলে দেখবেন ক্যাশ মেমোর কিছু জিনিস আলাদা মানে অর্থাৎ ওদের যে জিনিসগুলা থাকে মানে রিকোয়ারমেন্ট যে এই জিনিসগুলা ক্যাশ মেমোতে থাকবে। আবার যদি একটা কম্পিউটারের দোকানে যান সেখান থেকে যদি একটা কম্পিউটার বা র্যাম কেনেন বা অ্যাক্সেসরিজ কেনেন দেখবেন যে ওইটার ক্যাশ মেমো ধরন মানে অর্থাৎ ওখানে যে প্রোডাক্টের জিনিসগুলা লেখার ধরন আলাদা থাকে। তো আমি হচ্ছে গিয়ে জিনিসটা মেন ক্যাশ মেমোই কিন্তু আমার হচ্ছে গিয়ে ইউজে মানে ডিপেন্ড করতেছে যে কি কি জিনিস থাকবে ওইটার উপর ওইটা আপনি কাস্টমাইজ করে অর্থাৎ যে সফটওয়্যার ডেভেলপার তাকে বলতে পারেন যে আমার হচ্ছে ক্যাশ মেমোতে দেখা গেল ভ্যাটের পরিমাণ থাকবে, তারপর কয়টা প্রোডাক্ট থাকবে, লাস্টে হচ্ছে যোগফল থাকবে কত টাকা আমি টোটাল বাজার করছি। দেখা গেল যে এখানে হচ্ছে গিয়ে ওর ক্যাশ মেমোতে আছে হচ্ছে গিয়ে মেম্বারশিপ আছে কিনা, ডিসকাউন্ট কুপন আছে কিনা এরকম আর কি। অর্থাৎ কাস্টমাইজের অপশনগুলো থাকে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ব্যাংক, বীমা, হসপিটাল বা শপিং মল বিভিন্ন জায়গায় আর কি এই সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়। তারপর কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কেউ বলতে পারেন জিনিসটা কি? ল্যাঙ্গুয়েজ ভাষা মানে সফটওয়্যারের ভাষা এটা। মূলত হচ্ছে গিয়ে আপনার কম্পিউটার তো কোনো কিছু বোঝে না শূন্য আর এক ছাড়া। আপনি হচ্ছে এবিসি লেখেন এটা কম্পিউটার আসলে বোঝে না। ও হচ্ছে গিয়ে এর এগেনস্টে একটা কোড আছে ধরেন আপনি যদি কম্পিউটার লেখেন ও হচ্ছে গিয়ে এই ০ ১ ১ ০ এই টাইপের কোনো একটা বাইনারি কোডে হচ্ছে ও তৈরি করে নেয়। ঠিক আছে? আপনি হচ্ছে কম্পিউটারে যত ছবি বলেন, ভিডিও বলেন, অডিও বলেন, লেখা বলেন যা কিছু দেখেন না কেন এই ০ আর ১ এর হচ্ছে কম্বিনেশন। তো যেটা কম্পিউটার বলতেছি শুধু বাইনারি ভাষা বুঝে আর কি হ্যাঁ, তাহলে, হ্যাঁ, বাইনারি এইটাই তো। ০ আর ১ ছাড়া কিছু বোঝে না। তো শূন্য সেই আর এককেই তো বাইনারি ডিজিট বলা হয় নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ। বাইনারির হচ্ছে গিয়ে বেজ হচ্ছে ২। ঠিক আছে? বেজ ২ বলতে কি জন্য এর বেজ ২? কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ আর ১ এই ২ টা অঙ্ক ছাড়া আর কিছু নাই। ঠিক আছে? এজন্য এর বেজ হচ্ছে গিয়ে ২। ঠিক দুই। আছে? আর বাইনারিতে ০ আর ১ দিয়ে আপনি যা কিছু লেখেন না কেন এই যে এই মেশিন ল্যাঙ্গুয়েজ এটুকু আপনি ইংরেজি লিখবেন ও ওই ০ আর ১ দিয়ে কনভার্ট করে করে। তো যাই হোক যেটা বলতেছিলাম যে কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ সাপোজ আপনারা ওদের সি প্রোগ্রামিং, পাইথন এগুলোর নাম শুনছেন না? প্রোগ্রামিং জাভা এই টাইপের নাম। জি ভাই। তো এই আপনি সাপোজ হচ্ছে একটা যোগের প্রোগ্রাম লিখলেন প্রোগ্রামটা এরকম ২ টি সংখ্যার যোগফল নির্ণয় করো। আপনি হচ্ছে কোড লিখলেন কম্পিউটারের ল্যাঙ্গুয়েজের ভাষায়। তো কোড লিখবেন একটা হচ্ছে গিয়ে সফটওয়্যার দরকার যেটা হচ্ছে গিয়ে আমার হিউম্যানের ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম এই কথাগুলো যে জন্য আসলো সেটা হচ্ছে গিয়ে আমরা একটা সফটওয়্যার তৈরি করি এই কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যেমন হচ্ছে সি বলেন, জাভা বলেন, আমরা ওয়েব ডেভেলপমেন্টের জন্য পিএইচপি ব্যবহার করি। মানে এইচটিএমএল, পিএইচপি যতগুলাই বলেন না কেন এগুলো হচ্ছে গিয়ে আপনার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সফটওয়্যার তৈরির ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। ঠিক আছে? তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজে আমরা আরো ডিটেলস যাব যখন হচ্ছে আমরা পাইথন আপনাদের এই সিলেবাসে পাইথন আছে। তো ওইটা যখন আমরা ঢুকবো তখন আরো ডিটেলসে যাবো। আপাতত এটুকু জেনে রাখেন। ঠিক আছে? আচ্ছা, সিস্টেম সফটওয়্যার গতদিন আমরা জানছি যে আপনার হচ্ছে কি হার্ডওয়্যার আর সফটওয়্যারকে কার্যকর করে। ঠিক আছে? আপনার হচ্ছে কি ধরেন
কম্পিউটার আছে, সবকিছু আপনি হচ্ছে গিয়ে দেখা গেল আপনি কিনলেন, একটা প্রসেসর কিনলেন, মাদারবোর্ড কিনলেন, র্যাম কিনলেন, পাওয়ার সাপ্লাই সবকিছু দিয়ে আপনি সেট করে রেখে দিলেন, কিন্তু কম্পিউটার চলবে না। অর্থাৎ আপনার বিদ্যুৎ ছাড়া যে এরকম হচ্ছে গিয়ে কম্পিউটার চলে না, তেমন হচ্ছে গিয়ে আপনার সফটওয়্যার ছাড়া ওই কম্পিউটারটা চলবে না। তো সেক্ষেত্রে সিস্টেম সফটওয়্যারটা ওই কম্পিউটারের হার্ডওয়্যারকে চালাতে সাহায্য করে। তো এই সিস্টেম সফটওয়্যারকে আবার কয়েকটা ভাগে ভাগ করছে: অপারেটিং সিস্টেম, ইউটিলিটি, তারপরে হচ্ছে গিয়ে এই যে ট্রান্সলেটর, যেটার আমি বললাম এই যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওই আপনার হচ্ছে গিয়ে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আপনার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে আর কি পরিণত করে। ঠিক আছে, অর্থাৎ হিউম্যান যে ভাষায় কোডটা লেখে ওইটা হচ্ছে আপনার মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে, ওইটার কাজ হচ্ছে গিয়ে এই যে ট্রান্সলেটর বা অনুবাদক সফটওয়্যারের কাজ। ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে গ্রাফিক্যাল, জিইউআই। তো আচ্ছা বলেন তো, উইন্ডোজ হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম, এটা কি গ্রাফিক্যাল নাকি অন্য কোনো অপারেটিং সিস্টেম? এটা কিসের মধ্যে পড়ে? অপারেটিং সিস্টেম। হ্যাঁ, আপনার হচ্ছে কি অপারেটিং সিস্টেম কয়টা ইউজ করছেন? অ্যান্ড্রয়েড আর উইন্ডোজ ছাড়া কেউ কি কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন? জি স্যার, আমি অ্যান্ড্রয়েড, ওএস। তারপরে উইন্ডোজ, তারপরে স্যাম্বিয়ান, জাভা এগুলো ব্যবহার করছি স্যার। জাভা তো আর আপনার হচ্ছে কি না না, অপারেটিং জাভা সিস্টেম। ফোন আগে ছিল না, মানে ওই প্রথমত যখন ওই হ্যান্ড ফোন গুলো, বাটন ফোন ছিল, ওইগুলো জাভা ছিল। ও আচ্ছা ওইটার কথা আচ্ছা, বলছি আপনি স্যার। ওই ফোনের অপারেটিং সিস্টেমের কথা বলতেছেন না? হ্যাঁ 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 আচ্ছা, ঠিক আছে। তো ওই যে সিম্বিয়ান, যেটা হ্যাঁ সিম্বিয়ান, হ্যাঁ, সিম্বিয়ান। জাভা, তারপর বুঝতে পারছি। তো আপনার হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম একটা আছে হচ্ছে গিয়ে লিনাক্স। লিনাক্স কি কেউ ইউজ করছেন? অনেক আগে মানে ওইটা দেখছি ভাই, তাছাড়া না, ব্যবহার করি লিনাক্স না। নাম জানি, কিন্তু ওটা আসলে রিয়েলি ইউজ করি নাই স্যার। আচ্ছা, লিনাক্স হচ্ছে গিয়ে আপনার কমেন্ট বেজ, অর্থাৎ আপনি হচ্ছে একটা ফাইল ওপেন করতে চান, ও হচ্ছে গিয়ে একটা কমেন্ট লিখতে হয় আপনার। ঠিক আছে, আর আপনার হচ্ছে উইন্ডোজে দেখবেন যে হচ্ছে গিয়ে আপনার ফোল্ডারের ছবি, মাই কম্পিউটার বা এমনিতে এরকম ছবি দেওয়া থাকে না? এটা হচ্ছে জি। উইন্ডোজটা আপনার হচ্ছে যে কাজগুলো করবেন, একটা ছবি আছে এরকম, ডবল ক্লিক করলে ওটা ওপেন হয়ে যায়। তো এগুলা হুম। আপনার হচ্ছে গ্রাফিক্যাল, অর্থাৎ উইন্ডোজটা হচ্ছে আপনার গ্রাফিক্যাল ই মানে ইন্টারফেস নিয়ে কাজ করে। ঠিক আছে, আর অপারেটিং সিস্টেম তো কম বেশি আমরা উইন্ডোজ সবাই ব্যবহার করছি না? তো জি। এখান থেকে কমপক্ষে 4 থেকে 5টা হচ্ছে গিয়ে উইন্ডোজ মানে অপারেটিং সিস্টেমের নাম আপনারা মুখস্থ রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা পরীক্ষায় আসে যে 4টা হচ্ছে অপারেটিং সিস্টেমের নাম লেখো। ঠিক আছে, এক্ষেত্রে লিনাক্স, ইউনিক্স, তারপরে হচ্ছে উইন্ডোজ, তারপর ডস, পিসি ডস, এইগুলো এমএস ডস, পিসি ডস, এগুলো আর কি, মানে এরকম 4-5টা যেগুলো সহজ মনে হয় ওগুলো আপনারা হচ্ছে গিয়ে ই করবেন, মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, ভাই, ওইগুলোর মধ্যে কি উইন্ডোজ ভিস্তাও যায়? উইন্ডোজের মধ্যেই তো আপনার হচ্ছে গিয়ে উইন্ডোজ এক্সপি, ভিস্তা 7, 8, 9, 10, 11, উইন্ডোজ 95, 98, যতগুলো আছে ওইগুলোর মধ্যে। হুম। তো কিন্তু মানে উইন্ডোজ মানে এই যে 4টার নাম যদি লিখতে বলে, উইন্ডোজ 7, 8, 9 এরকম দিয়ে 4টা হবে না কিন্তু। উইন্ডোজের এই যে দেখেন এক্সপি 7, 8, 9 এটা পুরোটা মিলে একটা নাম। ঠিক আছে, উইন্ডোজের প্রোডাক্ট এইগুলা। যেমন লিনাক্সের আবার হচ্ছে অনেকগুলা আছে, কালি লিনাক্স আছে, হোয়াইট হ্যাট, কি রেড হ্যাট, এরকম আরো কিছু নাম আছে। আচ্ছা, ইউটিলিটি সফটওয়্যার কি? আপনারা হচ্ছে গিয়ে এই যে মানে এক লাইনের যে জিনিসগুলা আছে এইগুলা যদি আপনারা অনেক টাইম পান, পড়াশোনা করতে খুব ইচ্ছা করে, অর্থাৎ মনে রাখতে পারেন, তাহলে পারে এগুলো পড়ে রাখা ভালো, কারণ এগুলো সবসময় কাজে লাগে। ঠিক আছে, কিন্তু যদি ফাঁকিবাজি করে পরীক্ষায় পাশ নিয়ে সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে তো ওভারঅল যে কোশ্চিনগুলো দাগাই দিচ্ছি মিনিমাম ওইগুলো আর কি পড়তে হবে। অর্থাৎ পরীক্ষায় যদি ভালো করতে চান, খুব ভালো করতে চান, তাহলে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আর যদি শুধু মিনিমাম পাস নাম্বার যদি আনতে চান, সেক্ষেত্রে যে কোশ্চিনগুলো দাগাই দিব ওইগুলা হচ্ছে মিনিমাম পড়তে হবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এই যে ফার্মওয়্যার, এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট, এটার সংজ্ঞা হচ্ছে গিয়ে পরীক্ষায় আসে। ঠিক আছে, ফার্মওয়্যার জিনিসটা কি কেউ কি বলতে পারেন? মানে কম্পিউটার ভিতরে যেগুলা
মানে ডিফল্ট হিসাবে যে সফটওয়্যারগুলো দেওয়া থাকে। হ্যাঁ, অর্থাৎ আপনার হচ্ছে কম্পিউটারে এই যে বলতেছে যে কম্পিউটার মেমোরি অর্থাৎ রমে এটা হুম, স্থায়ীভাবে আপনার হচ্ছে যখন একটা পিসি কিনবেন তখন এই সফটওয়্যারটা আপনার অটোমেটিক ওরা হচ্ছে গিয়ে ওই হার্ডওয়্যারের সাথে ইনস্টল করে দেবে, ঠিক আছে? মানে যে কোডটা দিবে এটা আপনি এডিট করতে পারবেন না, এটা যা দেবে ওটা ফিক্সড অবস্থায় থাকবে। তো এই ফার্মওয়্যারের আবার ভার্সন থাকে, এটা আরো ডিটেলস তো অত আমরা যাব না, আমরা হচ্ছে জাস্ট ফার্মওয়্যার কি এটা হচ্ছে একটা দুইটা লাইন হচ্ছে আপনারা দেখে নেবেন, অর্থাৎ এর কাজ কি করে, এই যে প্রোগ্রাম রান করা, তারপরে হচ্ছে ডাটা লোড করা, আর কম্পিউটারের মেমোরি হচ্ছে প্রদর্শন করা, ঠিক আছে? অর্থাৎ ফার্মওয়্যার কাকে বলে এই ক্ষেত্রে আপনারা এই যে প্রথম আহ, এই পর্যন্ত হচ্ছে দিবেন, আর হচ্ছে এই তিনটা বৈশিষ্ট্য। অর্থাৎ আপনার ১ নাম্বারের কোশ্চেনেও যদি এরকম খুব ভালো করে দেন তাহলে ওই টিচার যখন খাতা দেখবে তার হচ্ছে গিয়ে একটা ধারণা আসবে যে আপনি খুব ভালো করে পড়ে আসছেন, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনগুলাতে একটু যদি কম হয় মার্কটা আর কি ভালো আসে। আচ্ছা, এই যে আপনার হচ্ছে অনুবাদক সফটওয়্যার, এটার যে উপরে যেটা বললাম আপনার হচ্ছে গিয়ে এই যে লো লেভেল, মিড লেভেল বা হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ, যেটা আপনার তো কম্পিউটার সরাসরি বুঝবে না। এটা হচ্ছে গিয়ে যেমন ওই যে বললাম ২ টি সংখ্যার যোগফল নির্ণয় করো। তো ওই ২ টা সংখ্যা সাপোজ আমি হচ্ছে কোডের মধ্যে আমি হচ্ছে লিখলাম, ১ম এ আমি ডাটা টাইপ হচ্ছে গিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম। ইন্টিজার দিয়ে ধরেন A আর B ২ টা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই A আর B এর মান আমি এখানে ডিক্লেয়ার অটোমেটিক মানে ডিফল্ট করতে পারি, এবার ইউজারের কাছ থেকেও নিতে পারি। সাপোজ আমি A এর মান হচ্ছে গিয়ে দিলাম 4 আর B এর মান দিলাম হচ্ছে গিয়ে 6। এটা হচ্ছে গিয়ে ওই যে সেমিকোলন বলে। তো এক লাইন শেষ হওয়ার পরে সেমিকোলনটা সি তে আমি করতেছি, ঠিক আছে? তারপরে লাস্টে হচ্ছে গিয়ে এটা সরি এটা হচ্ছে ধরেন সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি দিলেন, লাস্টে এটা হচ্ছে প্রিন্ট করে দিলেন। তো আমরা সিতে যে এতগুলা লাইন লিখলাম এটা তো কম্পিউটার মানে সাপোজ আপনি যদি হচ্ছে গিয়ে একটা টেক্সট এডিটরে যদি এটা ওপেন করে রান করেন দেখবেন যে এই কি বলতেছে বুঝতেছে না। এটাই যদি হচ্ছে গিয়ে আপনার ওই যে কোড ব্লক বলেন, সির জন্য কোড ব্লক ইউজ করে, তারপরে আপনার হচ্ছে পাইথনের জন্য অ্যানাকন্ডা হচ্ছে গিয়ে আছে, ওইটা হচ্ছে ইনস্টল করে এই সফটওয়্যারগুলো রান করে। তো যাই হোক, এই কোডটা আমি যখন লিখবো তখন এই অনুবাদক সফটওয়্যার এই প্রত্যেকটা লাইন পড়বে, ঠিক আছে? পড়ার পরে ও যখন বুঝবে যে এটা a প্লাস বি করতে বলতেছে তখন ও আমার রেজাল্ট শো করে দেবে। এই যে কাজটা করতেছে এটা হচ্ছে অনুবাদক সফটওয়্যারের কাজ। তো এটা আবার ৩টা প্রকার আছে, একটা আছে অ্যাসেম্বলার, কম্পাইলার আর হচ্ছে ইন্টারপ্রেটার। আপনাদের কাজ থাকবে এই ৩টার সংজ্ঞা একদম মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। নেক্সট দিন পরীক্ষার দিন যদি মানে পরীক্ষার আগে যদি কেউ না বুঝতে পারেন গ্রুপে হচ্ছে কি লেখেন যে এটা আমি বুঝতে পারিনি। তো এখানেই ৩টাই দেওয়া আছে, ৩টা হচ্ছে গিয়ে আপনাদের কাজ থাকবে এই ৩টা ভাষায় মুখস্থ করবেন, ঠিক আছে? যে কোনটা কাজ কি করে। এই যে দেখেন জি এই স্যার। যে উইন্ডোজের কথা বলতেছিলাম যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এখন কম্পিউটারের ক্ষেত্রে ভাইরাস কি আর অ্যান্টিভাইরাস কি কেউ কি বলতে পারেন? ভাইরাস হলো এমন একটা প্রোগ্রাম যা হলো কম্পিউটারের মধ্যে প্রবেশ করলে এটা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন কার্যক্রমকে ব্যাহত করে, নষ্ট করে। হ্যাঁ, তো ভাইরাসের হচ্ছে গিয়ে ফুল ফর্ম আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? ভাইরাস যদি ফুল ফর্ম করেন তাহলে এই যে এইটা আসে, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, ঠিক আছে? তো নর্মালি হচ্ছে গিয়ে ভাইরাস কারা বানায়? ভাইরাস তো মূলত কম্পিউটার প্রোগ্রাম, তাই না? তো প্রোগ্রাম যেহেতু এটা প্রোগ্রামারই বানাবে, অর্থাৎ আমরা ওই যে আহ, একটা ব্যাপার থাকে না ভালো আর খারাপ। ধরেন ভালো প্রোগ্রামার হচ্ছে গিয়ে শুধু ভালো জিনিস বানায়, আর খারাপ প্রোগ্রামার যাদের ইন্টেনশন মানুষের ক্ষতি করা থাকে তারা আপনার হচ্ছে গিয়ে এই ভাইরাস বানায়। ভাইরাস আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, অর্থাৎ মানুষের কাছে আসবে কেমন করে? ওই যে আমরা বলি না যে আপনার হচ্ছে গিয়ে পানিবাহিত রোগ, তারপরে আপনার ছোঁয়াচে রোগ বলেন, তারপরে আবার বায়ুবাহিত আছে না কিছু রোগ। আপনার জি। মাধ্যম আলাদা কিন্তু মূল কাজ তো এক যে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করা। তো আপনার হচ্ছে গিয়ে এই ভাইরাসগুলা আপনার হচ্ছে কেউ ইমেইলের মাধ্যমে আপনার হচ্ছে গিয়ে আপনি করে, কেউ লিঙ্ক পাঠায়,
আপনি সাপোজ একটা লিংক পাঠালো, ওই নিচে লেখা থাকলো ক্লিক হেয়ার অ্যান্ড হচ্ছে গিয়ে রিওয়ার্ড আছে এখানে ক্লিক করলে। তো আপনি লোভে পড়ে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার যাবতীয় ইনফরমেশনের অ্যাক্সেস আপনি দিয়ে দিলেন। ও আপনি হচ্ছে গিয়ে যে হ্যাকার সে আপনার বাইরে থেকে আপনার পুরো কম্পিউটারের অ্যাক্সেসটা নিয়ে নেবে, ঠিক আছে? তো এই যে জিনিসগুলা বা কর্মকাণ্ড এগুলা মূলত হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ভাইরাস হচ্ছে গিয়ে করে। ওই যে ট্রোজান হর্স নাম শুনছেন না আপনার? ওই যে গ্রিক পুরাণ অনুযায়ী হচ্ছে গিয়ে এই নামটা মনে হয় দেওয়া হয়েছে। তো ওইখানে আপনার হচ্ছে গিয়ে কাঠের তৈরি একটা আহ, আহ, ঘোড়া বানানো ওটা হয়। ওই ঘোড়াটা আপনার হচ্ছে গিয়ে ঘোড়ার মধ্যে সৈনিক থাকে। তো ওরা হচ্ছে গিয়ে সৈনিক ভিতরে রেখে থাকে, ওইটা উপহার স্বরূপ আপনার হচ্ছে গিয়ে সম্ভবত আহ, গ্রিসের কোনো শহরে হচ্ছে পাঠানো হয়। তো ওর প্রায় রাত্রের বেলা ওই কি হয়, সবাই যখন ঘুমায় যায় তখন ওই ঘোড়ার কাঠ থেকে বের হয়ে ওরা মানে অতর্কিত হামলা করে এবং পুরো নগরী আর কি ধ্বংস করে। তো ওইখান থেকে হচ্ছে গিয়ে মানে এই নামটা আবার কি জন্য দিছে, যে আপনার হচ্ছে সাপোজ আপনি ইমেইলে কাউকে একটা ফটো পাঠালেন, ঠিক আছে, ফটো বা লিংক বা কিছু একটা পাঠাইছেন, ওইটা তো দেখা যাচ্ছে না, মানে কেউ তো বলবে না যে ভাই আমি আপনার কম্পিউটারকে হ্যাক করার জন্য একটা ভাইরাস পাঠালাম আপনি ক্লিক করেন, তাহলে তো আর কেউ করবে না। তো সাপোজ লোভনীয় কোনো কিছু একটা দিয়ে পাঠাইছে, আমি ক্লিক করলেন, অর্থাৎ ওর মধ্যে হচ্ছে ভাইরাস ছিল, ব্যাপারটা এরকম। তো ওই এক একটা নাম এক এক রকম, ফিশিং আছে। আহ, তো ওইগুলো আর কি আরো ডিটেলস যারা পড়তে চান নেটে সার্চ দিয়ে এগুলো আর কি পড়েন। আমাদের এই কোর্সে আপাতত এগুলো খুব বেশি দরকার না, শুধু ভাইরাস আর অ্যান্টিভাইরাস কাকে বলে এগুলো আর কি আছে। তো তাহলে ভাইরাস কি জানলাম, তাহলে অ্যান্টিভাইরাস কি হবে? এই ভাইরাসগুলাকে রিমুভ করার জন্য যে প্রোগ্রাম লেখা হয় ওইটাই অ্যান্টিভাইরাস অর্থাৎ প্রতিষেধক বলে। তো কোশ্চিন আসতে পারে কয়েকটা অ্যান্টিভাইরাসের নাম লেখো। কেউ কি বলতে পারবেন কয়েকটা অ্যান্টিভাইরাসের নাম? ফার্স্ট অ্যাভাস্ট আছে, নর্টন আছে স্যার, এগুলো আমরা ব্যবহার করছি। হ্যাঁ হ্যাঁ, তারপর ক্যাসপারিস্কিস আছে। ওগুলা হ্যাঁ, আগে বেশি ব্যবহার হতো, এখন তুলনামূলকভাবে কমতেছে। তো যাই হোক, আমরা হচ্ছে এখন কয়েকটা স্যার নাম। এগুলো ব্যবহার নাই। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের উইন্ডোজে যে সাপোর্টটা দেয় ওইটা হয়ে যায় আর কি। তো ওই জন্য তো একটু দেখেন। তো এখান থেকে কয়েকটা নাম করবেন, এই যে যেগুলো পরিচিত, এভিজি, তারপরে নর্টন, তারপরে হচ্ছে ম্যাকফি, আহ, এই যেগুলা তিন চারটা নাম হচ্ছে মুখস্থ রাখবেন। ক্যাসপারস্কি। স্যার 360 একটা ইয়ে আছে, ওইটা কি অ্যান্টিভাইরাস? 360 সিকিউরিটি। সিকিউরিটি যেটা থাকে ওটা অ্যান্টিভাইরাস হওয়ার পসিবিলিটি বেশি। ওইটাও কিন্তু আমরা যখন উইন্ডোজে ড্রাইভার দেই তখন দেখি যে ওইটা অটো চলে আসে। অনলাইন ড্রাইভার দিলে, ড্রাইভার প্যাক সলিউশন যেটা আর কি স্যার, ওইটা দিলে ওই 360 ওইটা আসে। বুঝতে পারছি, আপনি হচ্ছে মনে হয় যে ড্রাইভার বুস্টার টাইপের কোনো সফটওয়্যার ইউজ করেন, যে আপনার পিসিতে কোন কোন ড্রাইভার নাই ওটা ডিটেক্ট করে অটোমেটিক করে, এই টাইপের হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ সফটওয়্যার। হ্যাঁ হ্যাঁ, জি জি স্যার, জি বুঝতে স্যার। পারছি, ওইটা যখন আপনি ডাউনলোড দেন তখন থার্ড পার্টি হিসাবে ওই যে আপনি যেটার কথা বললেন ওইটা অটোমেটিক ওরা দিয়ে দেয়। ওইটা আবার হচ্ছে গিয়ে যখন হ্যাঁ ইনস্টল করেন ওইটা খুব সুন্দর করে ছোট করে নিচে দেখবেন বা পাশে দেখবেন লেখা থাকে যে আপনি কি এই সফটওয়্যারটা ইনস্টল করতে চান কিনা, ওইটা অটো সিলেক্ট করা থাকে। যখন ওইটা আনমার্ক করেন তখন ওই সফটওয়্যারটা আর আসে না, যেটাই করতে চান ওইটা করেন। ওই সেই জন্য সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় কি কি লেখা আছে ওইগুলো একটু পড়ে নিতে হয়, বুঝতে পারছেন? জি জি স্যার। আচ্ছা, তাহলে সফটওয়্যারের সংজ্ঞা দেখেন, এই যে সালের কোশ্চেন, এটা আমাদের মুখস্থ করতে হবে। এটা দেখবেন, এইগুলা কারণ কোশ্চেন ভালো আসলে সবগুলো একটু কম বেশি দেখতে হবে। জন্ম নিবন্ধন কর। সালের যে কোশ্চেনগুলো এগুলো বাদ দেওয়া যাবে না, এগুলো মাস্ট পড়তে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্মওয়্যার কাকে বলে, এটা ইম্পর্টেন্ট।
জি। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই। আজকে কে কে উপস্থিত আছেন এক এক করে নাম বলেন তো। ইয়েস স্যার স্যার, সুদীপ্ত বিশ্বাস। সুদীপ্ত বিশ্বাস, তারপরে সাজু আহমেদ, সাজু আহমেদ, তারপরে ফয়সাল আহমেদ। সরি ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ। ভাই কি আগে ক্লাস করছেন নাকি? জি, আমি তো ক্লাস করছি, এর আগের 3টা ক্লাসই করছিলাম। তো আপনাকে তো দেখি না, নাম তো পাচ্ছি না। উম, হয়তো বা সমস্যা হইতে পারে, কারণ আমি তো ক্লাসে ছিলাম, গত ক্লাসেও ছিলাম। আপনি মনে হয় তাহলে জয়েন করে চলে গেছিলেন, এরকম কিছু একটা হবে না? প্রথম ক্লাসে আমি এখানে ওই ঝড় বৃষ্টির জন্য কারেন্ট কিছুক্ষণ পর চলে গেছিল, আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম, আমার কম্পিউটারে চার্জ ফুরিয়ে গেছিল আর কি। আচ্ছা, আব্দুস সাত্তার, তারপরে আর কে আছেন? স্যার হাসান ওয়াহিদ আছে, স্যার। হাসান ওয়াহিদ, মাসুম বিল্লাহ স্যার। মাসুম বিল্লাহ, আর স্যার মশিউর রহমান। মশিউর রহমান। আর কেউ আছেন? আচ্ছা, ঠিক আছে। স্যার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, চিল্লা পাল্লা হচ্ছে মনে হয়। হ্যাঁ, মিউট করে দিছি। এখন ক্লিয়ার আসছে না? জি স্যার। আচ্ছা, এখন আমরা আমাদের এই সাবজেক্টের লাস্ট যে অধ্যায় অপারেটিং সিস্টেম, কম্পিউটার অপারেটিং সিস্টেম, এটা আমরা দেখব। মূলত হচ্ছে গিয়ে আপনার ভার্সিটিতে অপারেটিং সিস্টেম নামে আলাদা একটা কোর্সই থাকে 4 মাসের, ঠিক আছে? 4 মাস বলেন বা 6 মাসের। তো সেখানে একটা অধ্যায়ে খুব বেশি যে আমরা শিখতে পারবো বা জানতে পারবো এরকম না, শুধু মনে করেন যে উপরে কিছু একটা বলে গেছে, ব্যাপারটা এরকম। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম কি এত সময় জানলাম, তো আমরা এই ব্যাপারে আর কথা না বাড়াই। তো অপারেটিং সিস্টেমের জন্য একটা গ্রাফিক্যাল যে ওই যে চিত্রটা দেখলাম, ওইটা দেখেন এইরকমই। প্রথমে ছিল হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম, তারপরে ইউজার। তো এরকম আর কি, দেখে নিন। তো অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য বলি কি, এটা আমাদের পড়তে হবে। শুধু এই পয়েন্টগুলো পড়লেই হবে, ঠিক আছে? যে কাজের পরিবেশ তৈরি করা, সমন্বয় সাধন করে, তারপরে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, কম্পিউটার কার্যক্রম নিয়ন্ত্রণ, মেমোরি ব্যবস্থাপনা, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা, এরকম পয়েন্টগুলো যেগুলো, এগুলো হচ্ছে জাস্ট মেন পয়েন্টগুলো, এইটুকু পড়বেন। আর এই যে যে এক্সট্রা লেখাগুলো, এটা 2বার বা 3বার রিডিং করবেন, তাতে যতটুকু মনে থাকে, কিন্তু এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। তো অপারেটিং সিস্টেমের প্রকারভেদের মধ্যে আমরা হচ্ছে দেখতেছি যে কি কি আছে। টেক্সট ভিত্তিক আর চিত্র ভিত্তিক, যেটা বললাম এটা হচ্ছে উইন্ডোজ, আর এটা হচ্ছে লিনাক্স। লিনাক্স হচ্ছে টেক্সট ভিত্তিক হয়, ঠিক আছে? তো
এটা হচ্ছে গিয়ে অর্থাৎ আপনার শ্রেণী বিভাগের ভিতর দেখেন ইউজারের ইন্টারফেসের উপর ভিত্তি করে প্রকারভেদ করছে, ব্যবহারকারীর উপরে, তারপর প্রসেসের সংখ্যার উপরে, তারপর মালিকানার উপরে। তো এগুলা আমরা জাস্ট একবার করে দেখব, খুব বেশি ইম্পর্টেন্ট না। যেমন ইউজার ইন্টারফেস সেটা বললাম হচ্ছে টেক্সট বেস, আর একটা হচ্ছে চিত্র ভিত্তিক অর্থাৎ গ্রাফিক্যাল। গ্রাফিক্যাল হচ্ছে উইন্ডোজ, আর হচ্ছে লিনাক্স হচ্ছে টেক্সট বেস, ঠিক আছে। আচ্ছা, ব্যবহারকারীর উপর কি আপনার হচ্ছে সিঙ্গেল ইউজার আর মাল্টি ইউজার। সিঙ্গেল ইউজার হবে কি একজন ইউজার একটা মাত্র কম্পিউটারে ব্যবহার করবে, যেমন আমরা হচ্ছে এই যে পিসি যেটা আমরা ল্যাপটপ বলি বা ডেস্কটপ বলি, এটা এক সময় একজন ইউজারই ব্যবহার করে নর্মালি। আর মাল্টি ইউজার কি ওই অপারেটিং সিস্টেমটা অনেকগুলো ইউজারের ব্যবহারের উপর মানে পরিচালনা যাতে করতে পারে ওই রকম পরিবেশ তৈরি করে দেয়, ঠিক আছে। এক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে মাল্টি ইউজার যে অপারেটিং সিস্টেম হচ্ছে মেন কাজ যেগুলো করে রিসোর্স শেয়ার হচ্ছে কি সমানভাবে করে, তারপরে স্পিড যাতে সমানভাবে পাই, র্যাম ম্যানেজমেন্ট বা সব কিছু মানে সমানভাবে যাতে এক বা মানে এর অধিক ব্যবহারকারী যাতে যেটা আর কি মানে স্মুথলি ব্যবহার করতে পারে এইরকম পরিবেশ তৈরি করে দেয়, ঠিক আছে। আবার প্রসেসরের উপর ভিত্তি করে সিঙ্গেল প্রসেসিং অপারেটিং সিস্টেম আর মাল্টি প্রসেসিং ব্যাপারটা ওই রকম। মাল্টি মানেই হচ্ছে একের অধিক, ঠিক আছে, আর সিঙ্গেল মানে এক। তো ওই ব্যবহারকারীর উপর যে এরকম, আবার হচ্ছে গিয়ে প্রসেসের সংখ্যা। প্রসেস বলতে বোঝাচ্ছে যে আপনার কাজ একই সময়ে একটা কাজ করতেছে একটা প্রসেসর, আর একই সময় একাধিক কাজ করতেছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, মালিকানার উপর ভিত্তি করে আবার হচ্ছে ওপেন সোর্স, আর হচ্ছে গিয়ে আপনার ওই প্রায়োরিটি অপারেটিং সিস্টেম। এখন ওপেন সোর্সের ক্ষেত্রে আপনার বলেন তো লিনাক্স কি ওপেন সোর্স নাকি এই যে প্রোপ্রাইটারি? লিনাক্স ওপেন সোর্স না? হ্যাঁ, লিনাক্স লিনাক্স হচ্ছে ওপেন সোর্স, অর্থাৎ হচ্ছে গিয়ে এটা বিনামূল্যে পাওয়া যায়। ইচ্ছা করলে আপনার এই সোর্স কোড ইচ্ছা আপনি এডিট করে আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর উইন্ডোজ কি, উইন্ডোজ আমাদের হচ্ছে পেইড, ওটা আমাদের কিনে ব্যবহার করতে হয়। নর্মালি আমরা যেগুলো ব্যবহার করি ওইটা হচ্ছে পাইরেসি করা, ঠিক আছে। অরিজিনাল জেনুইন উইন্ডোজ আমরা ব্যবহার করি না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্রোপ্রাইটরি অপারেটিং সিস্টেমগুলোর সোর্স কোড আমরা এডিট করতে পারি না। উইন্ডোজ এগুলো আমাদের ওপেনলি হচ্ছে দেয় না, অর্থাৎ এদের রিসোর্স শেয়ার করে না, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো এগুলো আসলে তেমন মুখস্থ করার কিছু না, একবার দেখে নেবেন যতটুকু হয়। স্যার উইন্ডোজ তো আমরা মাইক্রোসফট থেকে ডাউনলোড করে নিয়ে ওটাই ইনস্টল করি। উইন্ডোজ আমরা তো মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে উইন্ডোজ ফাইল আইএসও ফাইল ডাউনলোড করে ওটা পেন ড্রাইভ বুট করে ওইটাই তো ব্যবহার করি। তো ওইটা কি হচ্ছে অরিজিনাল না স্যার? কয়দিন পরে লাইসেন্স, যে লাইসেন্স লাগে মেয়াদ হ্যাঁ, ওটা লাইসেন্স হয়েছে। স্যার আমাদের কাছে অ্যাক্টিভেটর আছে, আমরা অ্যাক্টিভেটর দিয়ে অ্যাক্টিভ করি ওটা, কোনো সমস্যা হয় না এই স্যার। অ্যাক্টিভেটরই তো ঝামেলা। অ্যাক্টিভেটর কি আপনার লিগেল? না, অ্যাক্টিভেটর এটা তো মনে ক্র্যাক করেন যে ওই করা উচিত। উইন্ডোজে রাখা যায় না, রাখলেই ওই যে একটু পরে নাই হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, বলা ওইটা দেখেন। হচ্ছে ওই উইন্ডোজের ডিফল্ট যে আপনার অ্যান্টিভাইরাস আছে ওইটা হচ্ছে কি ভাইরাস হিসেবে ডিটেক্ট করে ওটা অটো ডিলিট করে দেয়। তো নরমালি জি আপনি স্যার, যে আমরা ওইটা তো প্রোডাক্ট কি আছে আপনার আমরা তো উইন্ডোজের। যে ভাইরাস আর থ্রেড প্রোটেকশন বন্ধ করে নিয়ে তারপরে অ্যাক্টিভ করি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তো উইন্ডোজের আপনার অ্যাক্টিভ করার জন্য প্রোডাক্ট কি দরকার হয়? কয়েকটা এই যে এরকম দেখবেন এক্স ওয়াই জেড 1 2 3 তারপর একটা আহ, ডট দেয় এরকম। আমাদের প্রোডাক্ট কিটে কিছুই লাগে না স্যার, ওই অ্যাক্টিভেটর দিলে ওর অটো প্রোডাক্ট কি জেনারেট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু জেনুইন যে উইন্ডোজ আর কি, ওই উইন্ডোজে হচ্ছে কি যারা ওই প্রোডাক্ট কিটা কেনে উইন্ডোজের হ্যাঁ, হ্যাঁ, মানে মাইক্রোসফটের কাছ থেকে, ওইটা হচ্ছে জেনুইন আমরা বলি, ঠিক আছে। আর যেটা হ্যাঁ, আপনি হ্যাঁ, যে হ্যাঁ। যেগুলো আপনি ওই যে ক্র্যাক করে ইউজ করতেছেন, যে আপনার এই প্রোডাক্ট কিটা কিনতেছেন না, ফ্রিলি ইউজ করতেছেন, সেগুলো আপনার হুম, হচ্ছে হুম। গিয়ে ওইটা ক্র্যাক ভার্সন বলে, ওটা জেনুইন না, ঠিক আছে। আপনি ওই জি স্যার। জেনুইন মানে ওই মূল ওয়েবসাইট থেকেও যদি ডাউনলোড দেন না কেন, ওইটা আসলে লাস্ট পর্যন্ত যেইটা পরে ইউজ করেন ওইটার জন্য এটা ক্র্যাক ভার্সন হয়ে যায়, ঠিক আছে। জি স্যার, জি স্যার স্যার। জৈনব শিক্ষক আমাকে বলছিলেন যে হচ্ছে আমাদের এশিয়াতে অর্থাৎ আমরা যারা দারিদ্র দেশ আছি এদের জন্য নাকি মাইক্রোসফট এই সুযোগটা দিয়েছে, এটা কতটুকু হ্যাঁ, সত্য বা অর্থাৎ সুযোগ না দিলে তো আপনি ব্যবহারই করতে পারতেছেন না। আপনি ক্র্যাক দেওয়ার পরেও কিন্তু দেখবেন যে আপনার উইন্ডোজ আপডেট আসে, তাই আসে না? যদি জি ওরা স্যার। আপনার এমন যেমন আপনার হচ্ছে গিয়ে যে সফটওয়্যার গুলো কিনে ব্যবহার করতে দেখবেন আইডিএম তো কম বেশি সবাই ব্যবহার করছে। তো হ্যাঁ, হ্যাঁ, দেখবেন যে ইন্টারনেট ডাউনলোড আইডিএম এর ম্যানেজার। এখন যে ভার্সন গুলা ওইটা হচ্ছে কয়দিন আপনি ইউজ করলে এখন আবার ঝামেলা করে, ওরা হচ্ছে পারচেস করতে বলে।
তো হুম, এই হুম। টাইপের মানে আমাদের এশিয়ার যে গরিব কান্ট্রিগুলো আছে এই গরিব কান্ট্রিগুলোর জন্য এই ব্যাপারগুলো একটু ছাড় দিছে আর কি বলতে পারেন, যে এরা কিনে ব্যবহার করবে। একটা জেনুইন উইন্ডোজের দাম সম্ভবত 10-12 হাজার টাকা লাগে কিনতে ওদের মানে মেন ই থেকে। তো আমরা গরিব মানুষ, আমরা 10-12 হাজার টাকা দিয়ে হলে একটা কম্পিউটার কিনতে পারি সাথে আর কিছু লাগাই দিয়ে। সেই ক্ষেত্রে জি স্যার। সফটওয়্যারের জন্য আমরা তো এটা একটা কেমন ব্যাপার হয়ে যায় এই আর কি। তো এই যে এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পড়ে নেবেন। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, যেটা বললাম যে আপনার একই সাথে অনেকগুলা ইউজার আপনার হচ্ছে গিয়ে শেয়ার, টাইম শেয়ার যেটা বলে, বা এইগুলার মাধ্যমে আপনার হচ্ছে গিয়ে একই সাথে অনেকগুলো ইউজার ব্যবহার করতে পারে। মেন কম্পিউটার বা তো সিপিইউ থাকে একটা, বা মেমোরি যেটাই বলেন না কেন, কিন্তু ওইখান থেকে আপনার মাল্টি ইউজার হচ্ছে ব্যবহার করে। তবে এই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে বেশ কয়েকটা জিনিসগুলা এই অপারেটিং সিস্টেম তখন খেয়াল রাখে, যেমন হচ্ছে কি রিসোর্স শেয়ারের কথা, তারপরে মেমোরি শেয়ার, তারপরে আপনার হচ্ছে সবগুলোর স্পিড সমান পাচ্ছে কিনা ব্যবহারকারীর, মানে সবাই যাতে সম পর্যায়ে আর কি ব্যবহার করতে পারে, এই এই ব্যাপারগুলো অপারেটিং সিস্টেম হচ্ছে ইনশিওর করে। তো এখানে আর কি ডিটেলস বলা আছে, এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, মাল্টিটাস্কিং যেটা বললাম, যে হচ্ছে কি একটি নির্দিষ্ট সময়ে একাধিক টাস্ক বা প্রোগ্রাম কোনো কম্পিউটারকে যখন এক্সিকিউট হওয়ার অ্যাবিলিটিকে মাল্টিটাস্কিং বলে, ঠিক আছে। মানে মেনলি একই সময়ে যখন একাধিক কাজ করবে একটা কম্পিউটার বা একটা প্রসেসর, তখন তাকে হচ্ছে মাল্টিটাস্কিং বলে। এটা আমাদের পড়তে হবে পার্থক্যটা। আচ্ছা, অপারেটিং সিস্টেমের যে বৈশিষ্ট্য থাকা লাগবে সেটা হচ্ছে গিয়ে এই মেনলি আমার এই এই পয়েন্টগুলা আমার হচ্ছে কি মুখস্থ থাকতে হবে। অর্থাৎ এই যে প্রসেস ম্যানেজমেন্ট, মেইন মেমোরি ম্যানেজমেন্ট, ভিতরেরটা না পড়লেও আমার এই নামগুলা আমার মুখস্থ থাকতে হবে। ইনপুট আউটপুট ডিভাইস, অর্থাৎ আপনি হচ্ছে সাপোজ ইউএসবি যে পোর্ট আছে ওইটার মাধ্যমে আপনি কোনো একটা কিবোর্ড লাগালেন বা পেন ড্রাইভ লাগালেন বা আরো মাউস, যাই যাই কিছু হোক। তো এই যে জিনিসগুলা এগুলা ম্যানেজ করে মেনলি অপারেটিং সিস্টেম, ঠিক আছে। আপনি হচ্ছে কি একটা মাউস দিলেন, মাউসের এই যে কার্সার করতেছে, এই যে কার্সার দিয়ে আমি কাজটা করতেছি, এই পুরো জিনিসটা হ্যান্ডেল করে আপনার হচ্ছে কি অপারেটিং সিস্টেম। তারপরে মেইন অর্থাৎ মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার র্যামের কোনটার পরে কোন কাজটা আসবে, কোনটার প্রসেস আগে হবে কোনটার প্রসেস পরে হবে, এই পুরো জিনিসগুলো আপনার অপারেটিং সিস্টেম আর কি হ্যান্ডেল করে, ঠিক আছে। কোনটা হচ্ছে র্যাম থেকে নেবে, কোনটা রম থেকে নেবে, সবকিছু। তারপরে কোনটা মনিটরে আমি শো কি কি শো করব, আমার মনিটরে কি কি থাকবে, সবকিছু হচ্ছে আপনার ওএস কন্ট্রোল করে। তো এইখান থেকে মিনিমাম 7-8টা পয়েন্ট আমাদের হচ্ছে মুখস্থ রাখতে হবে। দেখবেন একবারে ইজি, মানে এই যে হার্ডওয়্যার পর্যবেক্ষণ যেগুলা ব্যাপারগুলো আছে, ইজি ইজি যে পয়েন্টগুলো আছে ওইগুলা করে ফেলবেন। আচ্ছা, আর একটা ওএস আছে, এই যে ম্যাক ওএস, অর্থাৎ অ্যাপেলের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ম্যাক ওএস ব্যবহার করে ওদের হচ্ছে পিসিতে, ঠিক আছে। ম্যাক ওএস কি ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম এটা, আমার যদি ভুল না হয়? ফুল ফর্ম কি ওইটা সঠিক বলতে পারবো না, তবে অ্যাপেলের প্রোডাক্ট যেগুলো আছে অ্যাপেলের, ওরা হচ্ছে কি নর্মালি ওদের অফিসিয়াল প্রোডাক্টে উইন্ডোজ বা লিনাক্স কোনো কিছু ব্যবহার করে না। অ্যাপেলের মানে ওদের নিজস্ব যেই অপারেটিং সিস্টেম ম্যাক ওএস, ওরা হচ্ছে ওইটা ব্যবহার করে। যেমন হচ্ছে আপনার অ্যাপেলের যে ফোনগুলো আছে ওইখানে আইওএস ব্যবহার করে, ওরা দেখবেন অ্যান্ড্রয়েড ব্যবহার করে না। অ্যাপলের এই ওএস গুলো খুব সিকিউর স্যার। হ্যাঁ, কোনো তুলনামূলক পেরিফেরালস এগুলা বা কোনো ইকুইপমেন্ট যদি পরিবর্তন করা হয়, অপারেটিং সিস্টেম ধরে নেয়। হ্যাঁ, ওদের প্রোডাক্টগুলো আসলে সিকিউর প্লাস মানে ভালো বলা যায় তুলনামূলক।
আচ্ছা, উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে তো আর কিছু বলার নাই, শুধু একটা পয়েন্ট এই যে এটা জিইউআই অপারেটিং সিস্টেম, একটা দুইটা পয়েন্ট আর উদাহরণ এই যে উইন্ডোজ 95 98 এগুলা একটু পড়ে রেখেন, খুব বেশি কাজে দেবে তা না, এমনি জানার জন্য পড়লেন এই আর কি। ইউনিক্সটাও একটু দেখে নেবেন, মানে মূলত ইউনিক্স যে হ্যাঁ বলেন। সার্ভার সম্পর্কে যদি একটু বলতেন, মানে এই বিষয়টা নিয়ে আমার একটু কিউরিসিটি আছে। যেমন সার্ভারের জন্য একটা সার্ভার সেট আপ দেয় যে কোনো অফিস টফিসে, তো সেখানে দেখা যায় সফটওয়্যার রান করে বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম গুলো, আমি এই বিষয়ে এটা কি ওই যে তেমন কোনো সঠিক ধারণা নাই। লোকাল লোকাল যে ইন্টারনেট প্রোভাইডার, ওদের আইএসপি প্রোভাইডার, ওদের কথা বলতেছেন, ওদের সার্ভারের ক্ষেত্রে না? না, ওদেরটা না, যেমন একটা অফিসে থাকে না যে ওদের, যেমন আপনার ধরেন যে পল্লী বিদ্যুৎ তাদের নিজস্ব কার্যক্রম গুলো পরিচালনা করে, তারপর বিভিন্ন ব্যাংক, যে ওদের একটা সার্ভার থাকে, বুঝতে পারছি। সার্ভারটা। আচ্ছা, আপনার যে কোশ্চেন এটা হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড, আমরা নেটওয়ার্কিং এর মধ্যে যখন যাব তখন এই ব্যাপারে আরো ডিটেলস জানতে পারবেন, সার্ভার কি, তারপরে আপনার ওরা আর কি মানে নিজস্ব হচ্ছে কি নেটওয়ার্ক তৈরি করা যায়, ঠিক আছে, ম্যান প্যান ওয়ান, অর্থাৎ ম্যান হচ্ছে প্যান হচ্ছে আপনার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এরকম আরো শ্রেণী বিভাগ আছে। তো এক একটা কোম্পানি বলেন, যেমন হচ্ছে পল্লী বিদ্যুৎ বলেন বা এমনি আদার্স যেইগুলা, এদের অন্যান্য থেকে আলাদা করার জন্য আলাদা সার্ভার তৈরি করে, এদের ডাটা ওই সার্ভারেই হচ্ছে গিয়ে থাকে। তো আমরা যখন নেটওয়ার্কিং এর মধ্যে যাব তখন ওইটা আরো ডিটেলস আলোচনা করব, ঠিক আছে, আপাতত আমরা এই দিকেই থাকি। ধন্যবাদ। আচ্ছা, দেখেন, ইউনিক্স অপারেটিং সিস্টেম এটা মূলত হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং এ আর কি লেখা হয়েছে। আর এই যে বেল ল্যাবরেটরি যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট, দেখবেন যে এই বেল ল্যাবরেটরি ম্যাক্সিমাম জায়গায় পড়তে গেলে আর কি পাবেন, মানে আমাদের পরীক্ষা এর জন্য ইম্পর্টেন্ট না, আপনি যখনই কোনো ইতিহাস আইটি রিলেটেড দেখবেন তখন দেখবেন যে এই বেল ল্যাবরেটরিটা ম্যাক্সিমাম জায়গায় আছে, সি প্রোগ্রামিং এর জন্মস্থল এখানে, এই যে ইউনিক্স অপারেটিং এর সিস্টেমের জন্মস্থল এখানে, তো এইরকম আরো অনেকগুলো ব্যাপার আছে, ঠিক আছে। তো আপনার হচ্ছে কি ইউনিক্স মূলত একটা আর সি কে দেখবেন যে হচ্ছে গিয়ে সি কোনো কোনো জায়গায় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, কোনো কোনো জায়গায় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু আপনার এই কোশ্চেনের মেন অ্যান্সার হবে আপনার হচ্ছে সির যে উদ্ভাবক, উনি নিজে বলে গেছে হচ্ছে গিয়ে সি একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো সেই জন্য সি একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হবে, এটা যদি কোনোদিন কোনো জায়গায় কোশ্চেন আসে তো আপনারা হচ্ছে গিয়ে আপাতত এই বইতে যেহেতু হাই লেভেল আছে হাই লেভেলই দিবেন, কিন্তু কোথাও যদি মিড লেভেল দেখেন তাহলে ওইটা ভুল না, ঠিক আছে। ওইটা হচ্ছে মূলত সির হচ্ছে গিয়ে যে উদ্ভাবক উনি বলে গেছে, নামটা মনে করতে পারতেছি না, রিচি না কি জন টাইপের সামথিং কিছু একটা নাম হবে। তো উনি হচ্ছে গিয়ে নিজে বলে গেছে সি হচ্ছে গিয়ে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো আচ্ছা, যাই হোক, ওটা আমরা পরে ই সি করবো। এর যে ভার্সন গুলো আছে, যার যে সি প্লাস, সি প্লাস প্লাস, এটা কি একই গ্রুপে আসবে নাকি পরিবর্তন হবে? ওইটা সি প্লাস প্লাস ওইটা আলাদা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সিনট্যাক্স গুলা একটু আলাদা হয়, ঠিক আছে। অর্থাৎ আপনারা প্রোগ্রামিং আসলে লজিক হচ্ছে এক থাকে, আপনি যে কোনো প্রোগ্রামিং এর যান না কেন, আপনার লজিক যদি ক্লিয়ার থাকে, আপনি দেখা গেল যে 15-20 দিনে আর একটা ল্যাঙ্গুয়েজে আপনি শিফট হইতে পারবেন। সি আর সি প্লাস প্লাস এক না, ফুললি এক না, লজিক্যালি এক, ঠিক আছে। ওর হচ্ছে গিয়ে যে ইগুলা লেখে আপনার ফাংশন বলেন বা যে সিনট্যাক্স আছে ওইগুলার কিছু পার্থক্য আছে। আচ্ছা, লিনাক্স সম্পর্কে একটু ধারণা নেবেন। আচ্ছা, মেন যে টপিক সেটা একটু আগে পড়াই। আচ্ছা, এই যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি প্রসেস স্টেট, অর্থাৎ প্রসেসের অবস্থান। এখন কোশ্চেন আসতে পারে প্রসেস কি, তারপরে না হয় আসবে হচ্ছে কি প্রসেসের অবস্থান, তাই না? তো দেখেন, প্রসেস হচ্ছে গিয়ে নির্ভররত কোনো প্রোগ্রামকেই প্রসেস বলে। এখন নির্ভররত কি এটা আমরা আসতেছি, যে এটা আপাতত মাথায় রাখেন যে নির্ভররত কোনো প্রোগ্রামকেই প্রসেস বলা হয়, ঠিক আছে।
তো আমাদের মেন যে কোশ্চেন আসবে সেটা হচ্ছে প্রসেসের অবস্থান, ঠিক আছে? এটা হচ্ছে 5টা অবস্থান আছে আমাদের, এইটা আর কি, এই 5টা নাম আমাদের মুখস্থ করতে হবে: নিউ, রানিং, ওয়েটিং, রেডি, আর হচ্ছে গিয়ে টার্মিনেটেড। এখন কথা হচ্ছে যে আসেন আমরা সাপোজ আমাদের যে মানে মেন কম্পিউটার যে কাজ করে ওইটা তো প্রসেসরে কাজ করে, তাই না? আমি একটা কাজ দিলাম, ওইটা প্রসেসরে প্রসেস করে তারপর আমাকে রেজাল্ট দিচ্ছে। তো আমি যখন কোনো একটা কাজ দিচ্ছি, ঠিক আছে, তখন ওইটা হচ্ছে কি মেনলি, অর্থাৎ কোনো একটা ইনস্ট্রাকশন দিচ্ছি কম্পিউটারকে যে এই করতে হবে, ওইগুলাকে এক একটা প্রসেস বলে মনে করেন, ঠিক আছে? তো এখন আসেন হচ্ছে কি প্রথম ইনিশিয়াল পর্যায়ে আমি একটা কাজ দিব কম্পিউটারকে, সে কম্পিউটার হচ্ছে গিয়ে কাজটা সম্পূর্ণ করে আমাকে রেজাল্ট দেবে, এই তো কম্পিউটারের প্রধান কাজ। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে ধরেন এই স্টেপটা হচ্ছে 1, ধরেন এটা হচ্ছে নিউ, এটা হচ্ছে গিয়ে আমার একটা এই স্টেপে এসে একটা প্রসেস তৈরি হবে, মানে প্রসেস আপনার হচ্ছে গিয়ে এখানে একটা কাজ আসবে, তারপরে এই রেডিতে যে আপনার হচ্ছে মানে নিউতে যে একটা প্রসেস তৈরি হবে, অর্থাৎ একটা ইনস্ট্রাকশন এখানে তৈরি হবে। এই নিউ এর এই কাজটা আসবে এই 2 নাম্বার স্টেপে, রেডিতে আসবে। রেডিতে আসার পরে এই রানিং এ যাবে, ঠিক আছে? রানিং এ যাওয়ার পরে যদি কোনো বাধা না পাই এই 4 নাম্বারে টার্মিনেট হবে বা শেষ হয়ে যাবে। এখন আমি আসি যে জিনিসটাকে একটা উদাহরণ দিই। সাপোজ আমি ওই যে বললাম 2টি সংখ্যার যোগফল। তো আমি এই যে 2টি সংখ্যার যোগফল করা লাগবে, যোগ করা লাগবে, এই ইনস্ট্রাকশন এখানে আসতেছে, রেডিতে আসতেছে। নিউতে এসে রেডিতে আসতেছে। তারপরে এই যে এখানে রানিং প্রসেসরে প্রসেস হচ্ছে। তো আমাকে সাপোজ 2টা সংখ্যার যোগফল আমি বলে দিছি। বলে দেওয়ার পরে আমার হচ্ছে কি এখানে রান হচ্ছে। ওই যে এ বি একটা প্রোগ্রাম এখানে লিখলাম না কিছু আগে, যে এর মান হচ্ছে এ এরকম লিখলাম, তারপরে হচ্ছে বি এরকম 2টা ডিক্লেয়ার করে এখানে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি এরকম কিছু একটা লিখছিলাম। তো যাই হোক, তো দেখেন আমার হচ্ছে গিয়ে এই 2টি সংখ্যার এ প্লাস বি এর মান বের করতে হবে। সেক্ষেত্রে এইখানে এসে এ প্লাস বির আমার হচ্ছে গিয়ে মান যদি কোনো বাধা না পাই তাহলে পরে এখানে এসে সাপোজ আমি হচ্ছে গিয়ে এর মান 2 এখানে দিয়ে রাখছি, আর এখানে হচ্ছে বির মান 3 দিয়ে রাখছি। এখানে এসে দেখবে যে এর মান 2 আর 3 আছে, আমার সরাসরি পাস রেজাল্ট দেখাবে, ঠিক আছে? এখন কোশ্চিন আসছে যে দেখেন এই যে ওয়েটিং যে প্রসেসটা আছে, এটা কি কাজ করতেছে? সাপোজ এই 2 আর 3 আমি দিই নাই, ঠিক আছে? আমি ইউজারের কাছ থেকে 2 আর 3 নেব। তো তখন এই প্রসেসটা এখানে এসে আসার পরে এই ওয়েটিং এ আসবে। ওয়েটিং এ আসবে হচ্ছে এই এ আর বি এর মান পাচ্ছে না। এজন্য ইউজারের কাছ থেকে আমার এ আর বি এর মান দিতে হবে। এখানে ইউজার যখন এ এর মান 2 দেবে বা যাই কিছু দিক এ আর বি এর মান 2টার মান দেবে, তখন এ আবার হচ্ছে এ আর বি এর মান নিয়ে রেডিতে আসবে। রেডিতে আসার পরে রানিং এ যাবে। রানিং এ যাওয়ার পরে টার্মিনেট হয়ে যাবে। আচ্ছা, এত সময় যা বললাম কোনো কি বুঝতে সমস্যা আছে? একটু রেসপন্স করেন, যদি না থাকে তাহলে আমি নেক্সটে আগাবো। না স্যার, বুঝতে স্যার পেরেছি। সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। তো যখন এখানে আমার এ আর বিন মান রেডিতে যে আবার রানিং হলো, এখন কথা হচ্ছে আমি দেখা গেল যে 20-30টা যোগ দিলাম এই কম্পিউটারকে, 20টা যোগ দিছি, যে এরকম এ বি এর মান 20টা, আরো সি আরো প্রচুর ম্যাথ দিছি। তো প্রথম এক পর্যায়ে যে ও তো আমার একটা একটা করেই তৈরি করবে, যখন প্রসেসে মানে রেডিতে দেখবে যে অনেকগুলা আর কি কাজ আসছে, তো ওই করবে রানিং পর্যন্ত নিবে। নেওয়ার পরে যখন দেখবে যে কোনো সমস্যা, একটা প্রসেস অলরেডি চলতেছে আর একটা প্রসেস জায়গা মানে ধরেন মাল্টিটাস্ক করতে পারে না, একটা কাজই করতে পারে, সেহেতু ও হচ্ছে পরবর্তী কাজগুলা আবার এই রেডিতে এরকম ওয়েটিং মানে রেডিতে আবার ব্যাক করবে, ঠিক আছে? দিয়ে এখানে হচ্ছে রেখে দেবে যে শিডিউল, আপনার শিডিউল ডিসপ্যাচ, অর্থাৎ আপনি শিডিউলের জন্য এই রেডিতে আবার পাঠিয়ে দেবে। তো মেন ব্যাপার হচ্ছে এইটা। এখন এইটা বুঝে থাকলে এর হচ্ছে গিয়ে ডিটেলস যে এখানে আছে এই এই 5টা, অর্থাৎ মেন আমার হচ্ছে কি এই 5টা নাম আমার মুখস্থ করতে হবে, এই চিত্র লাগবে এবং এর হচ্ছে গিয়ে বর্ণনা, এই যে ছোট ছোট একটু বর্ণনা যদি যেটুকু বুঝে থাকেন এটুকু হচ্ছে লিখে দিবেন, শেষ। ঠিক আছে? দেখেন এখানে কিন্তু তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন কোনটা কোন দিকে যাচ্ছে এটা হচ্ছে গিয়ে খুব খেয়াল রাখবেন। যেমন আমি এই যে 1 2 3 করে বলছি, মানে নিউতে দেখেন এই 1 গেছে 2 এ, 2 থেকে গেছে 3 এ, 3 থেকে 4 এ, ঠিক আছে? এখানে যদি কোনো সমস্যা পাইছে, ওই যে বললাম যে অনেকগুলা কাজ পাইছে বা সমস্যা পাইছে, ও আবার ব্যাক করে এখানে চলে আসবে, ঠিক আছে?
আর যদি দেখে যে ইউজারের কাছ থেকে বা ইনপুট আউটপুট ডিভাইস থেকে কোনো একটা ডাটা লাগবে, ও হচ্ছে গিয়ে ওই ওয়েটিংয়ে আসবে, ওয়েটিংয়ে আসার পরে আবার রেডিতে যাবে। তো এই জিনিসগুলা খেয়াল করে মুখস্থ করে পড়ে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা টপিক থাকে ইম্পর্টেন্ট, ওইটা ডেডলক। ডেডলক কি? এই যে দেখেন ডেডলক, আগে ডেডলকে কি পড়া লাগবে এটুকু আমি একটু দাগাই দিই, ঠিক আছে? এই ডেডলকের শর্তাবলী যেটা, এই যে 4টা শর্ত আছে, এই 4টা শর্ত পড়ে ফেলবেন মুখস্থ, ঠিক আছে? আর ডেডলকের ধারণা, ডেডলক কি, এর হচ্ছে কি শর্ত। এখন ডেডলক কি এটা আমি একটু বলি। আপনার ধরেন একমুখী একটা রাস্তা, এখানে একটা ট্রাক আছে, এখানে ট্রাক, এর পিছনে আরো ট্রাক আছে, এর পিছনেও আরো ট্রাক আছে। ধরেন এই রাস্তাটা একমুখী, মানে একসাথে দুই, মানে দুই দিকে যাওয়া যায় না, হয় একদিকে। ওই যে দেখেন না, রাস্তায় যখন কোনো প্রবলেম হয় তখন ওই যে ট্রাফিক পুলিশ বা লোকজন হচ্ছে দাঁড়ায় থেকে একবার আগে হচ্ছে আপনার পার করে নেয়, তারপরে এই দিক পার হয়ে গেলে ওই দিকে আবার দাঁড় করে, এইদিকে আবার এই করে, এই তো। তো সাপোজ হচ্ছে কি এই ট্রাকটা এইদিকে যাবে, আর এই এই পাশের এই 2 নম্বর ট্রাকটা এইদিকে যাবে। এখন কথা হচ্ছে এই ট্রাক ড্রাইভার দুইটাই হচ্ছে গিয়ে মনে করেন খুব মানে একরোখা মানুষ, ও পিছনে যাবে না, এটাও পিছনে যাবে না, এই দুইজন একই দিকে থাকবে। তো এইখানে যেই সিস্টেমটা বা যেই কাজটা হইলো, ঠিক আছে, অর্থাৎ কোনো কাজই আমাকে কেউই আগাতে পারছে না, এও আগাতে পারবে না, এও আগাতে পারবে না, কারণ কেউ তো ছাড় দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে এখানে যেই মানে সিচুয়েশনটা হলো, এটা হচ্ছে ডেডলক। এটুকু কি বোঝা গেছে? স্যার পরিষ্কার বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ডেডলক জিনিসটা কি? ধরেন হচ্ছে কি এটা প্রসেস 1, এটা প্রসেস 2, এটা রিসোর্স 1, আর এটা হচ্ছে রিসোর্স 2। এটা মনে করেন এই তীর চিহ্নর দিকে একটু খেয়াল রাখেন। তো আমরা রিসোর্স কি জানলাম, প্রসেস কি আগে আমরা দেখছি, ঠিক আছে? ধরেন P1 একটা প্রসেস, এই P1 প্রসেস হওয়ার জন্য R1, মানে এই P1টা হচ্ছে গিয়ে R1 দখল করে আছে, অর্থাৎ R1 রিসোর্স P1 এ প্রসেস হবে, ঠিক আছে? এখন এই P1 প্রসেস হওয়ার জন্য R2 ও লাগবে, কিন্তু এই ক্ষেত্রে P2 তে আপনার হচ্ছে R2 দখল করে আছে, অর্থাৎ P2 যখন প্রসেস হবে তখন R2 ডাটা লাগবে। এখন আপনার এই ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে, আপনার প্রসেস 1 কমপ্লিট করার জন্য R1 R2 দুইটাই লাগবে, কিন্তু দেখা যাচ্ছে P2 আপনার R2 নিয়ে বসে আছে। আবার P2 কাজ হওয়ার জন্য আপনার R1 R2 মান লাগবে, কিন্তু দেখা যাচ্ছে ও R2 নিয়ে আছে কিন্তু R1 P1 নিয়ে বসে আছে। এই ক্ষেত্রে কোনো কাজই আর কি হবে না, কারণ আপনার দুইটার ক্ষেত্রেই আপনার একটার মান হচ্ছে কি আমরা আমাদের দরকার, ঠিক আছে? তো এখানে যেই কাজটা হইলো, আমরা কোনো দিকে আগাইতে পারলাম না, এই ব্যাপারটাই আর কি আপনার অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ডেডলক, ঠিক আছে? এটুকু কি বুঝছেন? কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে আমরা নেক্সটে চলে গেলাম, কি কি পড়তে হবে সেগুলো দাগায় দিই। এটা হ্যাঁ, আমাদের, হ্যাঁ বলেন। এই অনুশীলনী এই 6টাতে আর একটু টাইম দিলে ভালো হতো না, আর একটা ক্লাস আহ, এখন আপনাদের একটু বড় হতো। সেটা তো ঠিক আছে, কিন্তু আসলে সময় অতটা মনে হয় না পাবো। আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কোশ্চিন করেন, আমি করব না। আপনাদের যেহেতু সপ্তাহে একটা করে ক্লাস, সেক্ষেত্রে পরীক্ষার আগে তো আরো বাকি অধ্যায়গুলো শেষ করতে হবে, তাই না? মানে বাকি সাবজেক্টগুলো। যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাকে বললেন, বা পরে যে যদি দেখি যে আমাদের ক্লাস আরও দরকার, সেহেতু প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করে ক্লাস আর কি বাড়ানো লাগবে। বুঝতে পারছেন? এই যে যে ডায়াগ্রাম, এটা
ডেডলকের শর্ত কি, এটা খুব ইম্পর্ট্যান্ট। দরকার হয় আপনাদের আগামী ক্লাস হচ্ছে গিয়ে বারে নিব, বুধবারে, এই বুধবারে। অর্থাৎ আপনার ওই যে ঈদের মধ্যে যে ক্লাসটা আর কি মিস হয়েছিল ওইটা হচ্ছে বুধবারে নিব। কারো কি কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, এই বুধবারের দিন দরকার হয় এই অধ্যায়টা আর একটু আলোচনা করে আমরা পরবর্তী সাবজেক্টে যাব, ঠিক আছে? তো আমি যে কোশ্চেনগুলো দাগায় দিলাম এইগুলো হচ্ছে খুব ভালো করে পড়বেন। আগামী শনিবারে এই অধ্যায়ের মানে এই 6টা অধ্যায় যেগুলো এই কয়দিনে পড়ালাম এর উপরে আর কি পরীক্ষা, ঠিক আছে? ভাইয়া, জি আর বলেন। এই যে পরীক্ষাটা দেওয়াটার সিস্টেম কি? পরীক্ষা দেওয়ার সিস্টেম হচ্ছে কি আপনাদের ক্যামেরা অন করে পরীক্ষা দিতে হবে, সিস্টেমটা আর কি লিখে দিব না। অর্থাৎ খাতা কলম সবাই আগে থেকে রেডি করে রাখবেন, রেডি করে পরীক্ষা দিবেন, কোশ্চেন দিব, পরীক্ষা দিবেন, তারপরে জি। লাস্টে একটা ইমেল অ্যাড্রেস দিব, ওই ইমেল অ্যাড্রেসে ওই যেগুলো লিখলেন ওগুলো পিডিএফ যদি সবাই করতে পারেন আলহামদুলিল্লাহ, না হলে ফটো তুলে ওই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ক্লাসের টাইম মনে হয় শেষ হয়ে যাবে, তো আপাতত বিদায় নিচ্ছি। এই কোশ্চেনগুলো যেগুলো দাগাই দিছি গ্রুপে আপলোড দিয়ে দিব না। আর হচ্ছে আপনার আগামী বুধবার অর্থাৎ হচ্ছে কয় তারিখ, 25 তারিখ, একদিন পরেই আপনাদের একই সময় আর কি ক্লাস থাকবে, ঠিক আছে? তো সবাই উপস্থিত থাকবেন। আগামী দিন হচ্ছে গিয়ে এই অধ্যায়ের একটু কিছু টপিক নিয়ে আলোচনা করব, প্লাস নতুন আর একটা সাবজেক্ট শুরু করব, ঠিক আছে? ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, এই এই মানে সাবজেক্টটা শুরু করব আমরা। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে।